হুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমি আমার লাইফ স্টোরি বা কিছু কথা শেয়ার করব আপনাদের কাছে। কারণ আমি কেন ইউটিউবে রেগুলার হতে পারলাম না বা কেন ইউটিউবে রেগুলার হলাম না, মানে আমার কি হয়েছিল, আমি আজকে আপনাদের সবকিছুই শেয়ার করব। মূলত 2015 সাল থেকে 2015 সালে আমি ভিডিও শুরু করি ইউটিউবে। হ্যাঁ, তো তখন আমি রেগুলার ছিলাম, সারাদিন ভিডিও বানাইতাম, সকাল বিকেল রাত সারাক্ষণ ভিডিও বানাইতাম, আমার ভিডিও বানাইতে অনেক ভালো লাগতো। তো যখন করোনা আসে লকডাউনে, তখন আমি আমার ভিডিও বানানো অফ করে দেই। তখন কিছু ইউটিউবার আবার ভিডিও রেগুলার ফ্যামিলিগত ভিডিও বানায় ওরা উঠে গেছে। তো আমি তখন ভিডিও বানানো বন্ধ করে দেই। তো ভিডিও বানানো কেন বন্ধ করি সেটাও আজকে বলি। আমি কিছু বন্ধু বান্ধব বা আপনি বলেন আড্ডা বলেন, মাস্তি বলেন, তখন লকডাউনে সবাই টেনশন কষ্টে আসছিল, তখন আমি আড্ডা আড্ডা গুজবে ব্যস্ত, মানে খুব আনন্দে এই সময় কাটাই, সবার সাথে আড্ডা মাড্ডা দিতাম। তো এই আড্ডা মাড্ডা দিয়ে আমার লাইফে মানে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, বুঝছেন। আমি আমার কাজে ফোকাস হারাইছি। এই আড্ডা দিয়ে আমি অলসতা আমার শরীরের ভিতর কাজ করতেছে, আমার কাজ করতে মন যেত না। মানে যা ইনকাম করতাম তা নিজেরই খরচ করে ফেলাইতাম, বা মানে এই কোন রকম চলতো, বুঝছেন। তো এইভাবে কইরা কইরা মানে আমি আমার লাইফে অনেক সময় নষ্ট করছি। এখন আপনারা কেন আমার কথাগুলো শুনতেছেন, কেন আপনারা শুনবেন? একটা কথা কি, আমি এখন জিরো। হ্যাঁ, আমার কভার ফটোতে দেখবেন যে জিরো টু হিরো দেওয়া আছে, 1000 ডেজ চ্যালেঞ্জ। মানে আমি এখন জিরো, আপনারা আমার কথাগুলো শুনতেছেন, এই কথাগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেছে না, কারণ আমি এখন জিরো। যখন হিরো হব, হয়তোবা তখন আপনাদের কাছে এই কথাগুলা অনেক গুরুত্বপূর্ণ হবে, এবং এই কথাগুলো আপনাদের মোটিভেটে কাজে লাগবে। যে ভাই, জীবনে যত কিছুই করেন, আপনি যদি একটা কাজের ভিতর যদি লাইগা থাকেন, সেই কাজটা ভুলেও ভুলেও কখনো, মানে যত কষ্টই হোক, আপনি সেটা ফালাইবেন না। কেন ফালাইবেন না? কারণ যদি আপনি একটু পিছায় যান না ভাই, একটু পিছায় যান, একটু যদি ভুলা যান, বা একটু যদি মানে অলসতা আপনার শরীরে বাসা বাঁধতে পারে, আপনি জীবনও মানে ওই কাজটার ভিতরে আগাইতে পারবেন না, সফল হতে পারবেন না। যেটা আমি আফসোস করি। 2015 সাল থেকে এখন কতগুলা বছর আমি যদি রেগুলার ভিডিও বানাইতাম, তাইলে প্রতিদিন যদি একটা করে ভিডিও দিতাম, বুঝেন কতগুলা ভিডিও হইতো। 10 বছরে, 10 বছরে কতগুলা ভিডিও হইতো, তাই না? দেখেন আমার চেহারার অবস্থা দিকে কালো হয়ে গেছে, আমি ডিপ্রেশনে, টেনশনে, মানসিক অশান্তিতে। আমি আবার বিয়ে করছি, আমার ছেলে আছে। তো কথাগুলো হয়তো বা অনেক তিতা লাগতে পারে, কিন্তু আমি এখন একটা মানে এখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আমি 1000 দিন ডেইলি ভিডিও দিব। আপনারা আমাকে মারেন, কাটেন, অপমান করেন, লজ্জা দেন, যা ইচ্ছা বলেন, কিন্তু আমি কারো কথাই শুনবো না। আমার আমার সেই ভুল, সে এখনো আমি মানে এখনো আমার বয়স হয়ে যায় না, এখনো আহামরি বয়স হয়ে যায় না, এখনো জীবনে কিছুই হয় না ইয়া। অনেক মানুষ অনেক বুড়া বয়সেও জীবনে অনেক কিছু আগায়। তো আমার এখনো তেমন কিছুই হয়ে যায় না ইয়া। 26 বছর, 25 বছর, মানে আপনাদের কি বলবো, এই জীবনে মানে আমি সবার সাথেই কম বেশি মিশছি, যারা এখন সফলতায়, মানে এখন সফল, পুরো সফল। তো যাই হোক, সেগুলা বলা ঠিক হবে না। তো আজকে আমি আমার কথা বলতেছি, আমার মুখ দিয়ে আমার ভিতর থেকে যে কথাগুলো আসতেছে আমি সেগুলো বলতেছি। যাই হোক, তো আজকে থেকে আমি চ্যালেঞ্জ নিলাম, 1000 দিন 1000 ভিডিও দিব। তো আপনারা আরো ভিডিও গুলো আছে দেখেন, আরো ভিডিও আসতেছে, কক্সবাজারের ভিডিও আসবে, চাঁদপুরের ভিডিও আসবে, আরো বিভিন্ন জেলায়। আমি 64 জেলায় যাব, 64 জেলায় গিয়ে ভ্রমণ করব, 64 জেলায় থেকে থেকে আমি ব্লগ বানাবো, এবং বাংলাদেশ কমপ্লিট হলে আমি বিদেশে যাব। তো আমি থামবো না। আমাকে আপনারা যাই বলেন, যতই অপমান করেন, যা মন চায় তা করেন, আমি কারো কথা শুনতেছি না। আমি 1000 দিনের চ্যালেঞ্জ নিলাম, আজকে থেকে 1000 দিনের ভিডিও, 1000টা ব্লগ আপনারা পাবেন। এখন যাই হোক, আপনারা পাবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলাইছি, ভিতরে অনেক কথা চাপা ছিল, একটু ফ্রি হইলাম।
সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শান্তি লাগে, নামাজ পড়তে হইব, নামাজ।